নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এখন কটা বাজে বলবো, এই ধরো 11:30 পৌনে 12টার মতো বাজে। আর আমি দেখো মেয়ের স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, আমি ওর চুল বেঁধে দিচ্ছি। আসলে আজ থেকে ওর আবার এক্সাম শুরু হলো, সেকেন্ড টার্ম এক্সাম। তো সেকেন্ড হাফে পরীক্ষা, সেই কারণে এখনও বাস আসতে দেরি আছে। বাস তো আমার বাড়ির সামনেই আসে, অসুবিধা হয় না। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, চুল বেঁধে দিলাম, এইবার মেয়ে বেরোচ্ছে। আর এরা দেখো বাইরে কি রোদ, আর রোদের মধ্যেই খেলা করে যাচ্ছে। মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, আর সেই জন্য আজকে আমার অনেক কাজ হয়ে গেছে। পরীক্ষা দিতে গেছে তো সেই জন্য সকাল সকাল ঘরটারও মুছেছি। বাসি ঘরে তো আর বার করব না, ঘরটার মোছাও হয়ে গেছে, প্লাস রান্নাবান্না তো হয়ে গেছে। আর ওর বাবাও আজকে অফিসে লাঞ্চ নিয়ে গেছে। আর একজন কোথায় গেল? দুজন এখানে। আজকে করেছি ভাত, মুগের ডাল, আর আজকে তো সোমবার নিরামিষ, আমাদের সোম শনি দুদিন নিরামিষ। ভাত, মুগের ডাল আর সয়াবিনের তরকারি, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, এই সমস্ত। কিন্তু আমার রান্নাঘরটা হয়ে রয়েছে, দেখেছো? সকালে রুটিও করেছি, দেখো কি অবস্থা হয়ে রয়েছে। হয়নি আসলে, মেয়ের কাছে একটু বসেছিলাম, ও পড়ছিল। আর আজ বাংলা পরীক্ষা যেহেতু বাংলাটা আমি পড়াই, তাই ওকে একটু গাইড করছিলাম। তো সকাল থেকে মানে রান্নাবান্না, ঘরদোর মোছা হয়ে গেছে, কিন্তু বাকি কাজ হয়নি। এখানে কিছু বাসন, নিচে কিছু বাসন, সব পড়ে রয়েছে। এবার এই বাসনপত্রগুলো মাজবো, মেজে যাব স্নানে। মেয়ে চলে আসার আগে স্নান টান সেরে নিই। আর ও খুব দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওদের 50 মার্কসের পরীক্ষা। ক্লাস 8 অবধি 100 মার্কসের, 9, 10, 50 মার্কসের পরীক্ষা। বাইরে প্রচণ্ড মেঘলা। ও হো, এই যে আর একজন। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এখন অবশ্য শুকিয়ে গেছে, কিন্তু এখন এমন মেঘলা করেছে যে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখন কটা বাজে? বেশি বাজেনি এখনো। বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে স্নানে চলে যাই। আর ওদিকে দেখো, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বেজি, দাঁড়াও দেখাচ্ছি। যা, ওদিকে চলে গেল বেজি দুটো, এই যে নড়ছে। আমাদের বাড়ির চারপাশে প্রচণ্ড বেজি। সেই জন্য না, বর্ষাকাল হলেও পিছন দিকে একটা পুকুর আছে, কিন্তু বর্ষাকাল হলেও অতটা ভয় লাগে না। এত বেজি ঘোরে, সাপ খোপের অতটা ভয় নেই। আর আমাদের কাঁঠাল গাছের পাতাগুলো সব কেটে দিয়েছে। এবারে প্রচুর যেমনি এঁচোড় তেমনি কাঁঠাল হয়েছে। তো এখন আবার পাতাগুলো সব কেটে দিয়েছে, লোক লেগে কাটানো হয়েছে আর কি। ওই ছাগলে খায় না কাঁঠাল পাতাগুলো, তো ওগুলো বিক্রি করে দিয়েছে তন্নির বাবা। এখন জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, ঘরেও বেশ আলো হয়। আজকে নিচের গাছে জল দিতে হয়নি, সমস্ত গাছগুলোতে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। ওই এখনও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো আবার। সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম মেয়ে বোধহয় ভিজে ছাতা মাথায় দিয়ে হয়তো যেতে হবে। যাক, স্কুলে বেরোবার সময় অতটা আর বৃষ্টি হয়নি, রোদ উঠেছিল। কিন্তু সকাল থেকে বৃষ্টির জন্য ছাদে যেতে পারিনি। আর এখনও গুড়ি বৃষ্টি পড়ছে, তো এখনও তো আর ছাদে যাওয়া যাবে না। আজকে জামা কাপড় মনে হচ্ছে সিঁড়িতেই মেলতে হবে। কিন্তু আমি বাইরে একটা শাড়ি দিয়েছি উঠোনে, বৃষ্টি পড়ছে তো শাড়িটা নিয়ে আসি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটুখানি উঠোন ভিজে গেছে। চলো শাড়িটা তুলে নিই। আজকে কত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো হালকা লাগছে। স্নান টান করে এবার একটু বিশ্রাম নিই। এই পেঁপে গাছটা কত ছোট দেখো, কিন্তু তাও দেখো ফুল চলে এসেছে, এই দেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।